সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে এমন একজন মানুষের পরিচয় করিয়ে দেব। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তার শারীরিক যে উচ্চতা, সেই উচ্চতা কিন্তু মাত্র 30 থেকে 35 ইঞ্চি। তো ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। জি, তো ভাই, কোথায় পড়াশোনা করেছেন? আমি নুনলাবাদ হাই স্কুলে পড়াশোনা করেছি। ওখান থেকে আমি ইন্টারও পাস করেছি। আচ্ছা ভাইয়া, তো পড়াশোনার পাশাপাশি বিজনেস করছেন, তাই না? জি জি। তো চলুন, আপনার যে ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে সেটা একটু দেখে আসি। আচ্ছা, দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে যে ভাইটি খুব কষ্ট করে হেঁটে যাচ্ছে। আমরা যদিও দেখতে পাচ্ছি সে বসে আছে, আসলে সে প্রকৃতপক্ষে এইভাবেই কিন্তু হেঁটে যায়। আপনি তো অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন একজন মানুষ আসলে কত কষ্ট করে হেঁটে যাচ্ছে জীবিকার তাগিদে। তো আমার ক্যামেরাটা যদি একটু দেখান, যে এই দোকানটা একটা ছোট্ট একটি দোকান। এই ভাইটি কিন্তু আপনার পড়াশোনা করেছে, শিক্ষিত একজন মানুষ, প্রতিবন্ধী হওয়ার পরেও কিন্তু সে চেষ্টা করছে জীবনে কিছু একটা করার। তো আমরা তার সঙ্গে আজকে কথা বলবো এবং জানতে চাইবো যে তিনি আসলে কি ধরনের ব্যবসাটা করতেছে, কি কি সমস্যা ফেস করতেছে। আনোয়ার ভাই, আপনি তো শিক্ষিত একজন মানুষ, আপনি কি চাকরির জন্য কোনো চেষ্টা করেছিলেন? জি, অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছি। কোথাও তেমনভাবে সাড়া না পাওয়ার কারণে আমি লাস্টে নিরুপায় হয়ে এই দোকানটা ব্যবসাটা মানে চালু করছি বা শুরু করছি আর কি। সুপ্রিয় দর্শক, যেমনটি এই আনোয়ার ভাই বলছিলেন যে তিনি কিন্তু শিক্ষিত হবার পরে বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করেছেন। চাকরি চেষ্টা করেও বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছেন একটি চাকরি করে নিজের জীবিকা নির্বাহ করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সেই চাকরির কিন্তু দেখাটা পায়নি সে। তার কারণেই কিন্তু সে, তার হাতে মাত্র 1-1.5 হাজার টাকার পুঁজি ছিল, সেই পুঁজি দিয়েই কিন্তু একটি দোকান দিয়েছে। আমি এক থেকে 1,500 টাকার মাল উঠাইছি, উঠে দোকানে এই দাঁড় করাইছি। আর প্রতিবন্ধী হয়ে আমার কোনো দুঃখ নাই, আল্লাহর প্রতি বিশ্বাস আমার আছে। কোনো না কোনো ভাই আমার পাশে হয়তো বা দাঁড়াবে একদিন। অনেক প্রতিবন্ধী আছে, হয়তো বাড়িতে বসে থাকে বা অনেকে এভাবে কর্ম করতে মানে ইচ্ছুক না বা করে না, কিন্তু আনোয়ার ভাই একটা শিক্ষিত ছেলে যে দোকানটা করেছে আমাদের খুব ভালো লাগছে। এই সময়ে এসে আপনার কি করলে ভালো হবে আমাদের একটু জানান তো। আমি যে ব্যবসাটা শুরু করছি, এটাই আরও একটু বড় ধরনের বিজনেসটা করলে আমার পক্ষে খুব ভালো হয় আর কি। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই প্রতিবন্ধী ভাইটির পাশে থাকতে চান, তাহলে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এই ভাইটিকে হেল্প করবেন। আমরা তার নাম্বারটা দিয়ে দিব, আপনারা কথা বলবেন, কথা বলে তাকে হেল্প করবেন। আসলে আমরাও চাই যে এই যে ভাইটির যে দোকান আছে, মাত্র 1 থেকে 1.5 হাজার টাকার মাল রয়েছে, সেই যদি অল্প কিছু হেল্প করা যায় তাহলে কিন্তু একজন প্রতিবন্ধী মানুষের জীবন কিন্তু ঘুরে যেতে পারে।